নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। অভির আবার ছুটি পড়ে গেছে স্কুল। এখানে আসলে প্রত্যেক কোয়ার্টারে ৩ সপ্তাহ করে ছুটি থাকে। মানে ৩ মাস স্কুল হয়, ৩ সপ্তাহ ছুটি থাকে। ওদের স্কুলটা এরকম। ওদের স্কুল মানে এই নর্থ ক্যারোলিনার যত স্কুল আছে, সব এরকম এয়ার রাউন্ড স্কুল কনসেপ্ট এখানে। তবে পুরো ইউএসএ তে কিন্তু এই সিস্টেম নয়। যারা ইউএসএ তে অনেকদিন থেকে আছে তারাও শুনলে অবাক হয়ে যায়। শুধুমাত্র এই স্টেটেই এই ইয়ার রাউন্ড স্কুলের কনসেপ্ট। তাই ওর আবার ছুটি পড়েছে ৩ সপ্তাহ, ঘরেই আছে। এখন এই যে টিফিন বানাচ্ছি, বানানো হয়ে গেছে, খেতে দেবো। ও পড়তে বসেছে। আর আজকে ওকে একটু কাজও দিয়েছি আমি। বলেছি পড়াশোনা শেষ করে আজকে ড্রয়িং রুমটা পরিষ্কার করবে ভ্যাকিউম দিয়ে। ওর বাবাই করে। তো আজকে বললাম ওকে, ও করে দেবে বলল। কিন্তু তার বিনিময়ে আমাকে চিকেন বানাতে হবে জানেন। আমাকে বলেছে তাহলে তুমি আজকে চিকেন বানাও মা। সাধারণত আমি উইকডেজে বানাই না চিকেনটা খুব একটা, আমার উইকেন্ডেই ম্যাক্সিমাম সময় হয়। তবে ওই যে ঘর পরিষ্কার করবে তার জন্য চিকেন বানাতেই হবে। এখন এই যে একটু টিফিনটা বানানো হয়ে গেছে, খেতে দিয়ে দিই, দিয়ে আমিও খেতে বসবো, ওর বাবাকেও দেবো। ওর বাবারও অফিস চলছে। আজকের ওর পছন্দের খাবার, ও পোহা খেতে খুব ভালোবাসে, মানে চিড়ে। এই যে কাটাকাটি করে নিয়েছি, চিকেনটাও একটু ম্যারিনেট করেছি, মানে কিছুই দিইনি, একটু লেবু রস দিয়েছি আর একটু হলুদ আর তেল দিয়েছি, আর কিছু দিইনি। আর এই যে আলুটা কেটে নিয়েছি, আলু একটু বেশি করেই দিতে হয় আমার, কারণ অভি ভীষণ ভালোবাসে, আর যদি ঝোল আলু থাকে তো ওর খুব ভালো হয়। ও মুড়ি খেতে খুব ভালোবাসে এই ঝোল আলুটা দিয়ে। একটু নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে জানেন ওদের যে ছুটি পড়ে যায়, ওদের কোনো পড়াশোনাও দেয় না, কিচ্ছু থাকে না। শুধুমাত্র ম্যাথটা প্র্যাকটিস করার জন্য ওদেরকে কিছু বলে না। পেরেন্টসদেরকে মেল আসে যে বাচ্চা যেন রেগুলার ম্যাথ প্র্যাকটিসটা করে। আর কিছু আসে না, মানে 8-এ উঠে গেছে তো, তাই জন্য ওই ম্যাথের জন্য আসে। এই দেখুন, ঘরটর পরিষ্কার করে চান টান হয়ে গেছে তার, এসে বসে গেছে। এবারে বাকি কাজগুলো কিন্তু আমাকে গোছাতে হবে। ওই যে ডাইনিং টেবিলের চেয়ারগুলো এই পাশে নিয়ে এসছে, ভ্যাকিউমটা এখানে পড়ে আছে, এগুলো সব আমি গোছাবো। তার কাজটা সে করে দিয়েছে। আজকে ওয়েদারও মেঘলা, বৃষ্টি হবে বলেছে দুপুরের পরে। জানি না, এখনো তো বৃষ্টি শুরু হয়নি। করে দিয়েছে মোটামুটি সব। টেবিলের উপরে সব জিনিসপত্র তুলেছে, সেগুলো আমি খালি করব। আমি বললাম ওইটুকুও করে দে। বলে না, আমি আর করব না, তুমি তো ওগুলো আমাকে বলনি, তুমি তো শুধু বলেছো ভ্যাকিউম করে দিতে। যাই হোক, করে দিয়েছে, এটাই বড় কথা। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা নিয়ে নেবো। আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে। ওরও একটু ভালো লাগে জানেন, কেউ তো নেই, একা একা। এই টিভি দেখলো, মোবাইল দেখলো, একটু পড়াশোনা করলো, তারপরে কিছু কাজ দিলে ওরই সুবিধে হয়। বলতে থাকে মা আমি কিছু করে দেবো, মা আমি কিছু করে দেবো। চল তাহলে এটা এগুলোই করে দেয়। এগুলো যদিও করতে চায় না, ও রান্না করতে চায়, আমি রান্না করে দেবো। কড়াইতে আর একটু তেল দিয়ে আমি একটু চিনি দিয়েছিলাম আর তেজপাতা দিয়েছিলাম। সেটাকে একটু নেড়ে চেড়ে তারপরে এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এই মাঝে মাঝে বন্ধুরা আসে, খেলতে ডাকে, ছুটি পড়েছে তো সবারই। আর এখানে ট্র্যাক সিস্টেম, মানে ওর ট্র্যাকে ছুটি আছে তো অন্যান্য ট্র্যাক চলছে। ও ট্র্যাক 3-তে পড়ে। ট্র্যাক 1 আছে, 2 আছে আর 4 আছে। তো তাদের আবার স্কুল চলছে এখন। ওই যারা ট্র্যাক 3-র বাচ্চা থাকে সোসাইটিতে তাদেরই ছুটি। তো সব সময় ওই আর কি, মানে মিসম্যাচ হয়ে যায়, হয়তো ট্র্যাক 4-এর বাচ্চা এখানে বেশি আছে। তো তাদের স্কুল আছে, তার জন্য ঘুরতে যেতে পারে না। আর ওর সবচেয়ে যে বেস্ট ফ্রেন্ড ছিল এখানে, মানে 7-এ ছিল, সে এবারে চলে গেল এখান থেকে, ইউএস থেকে তারা চায়না চলে গেছে আবার, মানে চায়নারই ছিল, ও চলে গেছে এখন। তাই ও একাই পড়ে গেছে, বেরোতেও পারে না, একা একা ভালো লাগে না। কিছু সময় করে যায়, একটু ক্লাব হাউসে গিয়ে বসে, কম্পিউটারে একটু গেম টেম খেলে, না হলে ওই জিমে গিয়ে একটু ওই ট্রেডমিলে হাঁটাহাঁটি করে, তারপরে চলে আসে। এদিকে কথা বলতে বলতে আমি পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে ভেজে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। বাকি মানে আর হলুদ, লঙ্কা, জিরে, ধনে, ওগুলো দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে তারপরে এই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কাগুলো এই জন্য আমি কম দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে করব বলে। বাকিটা কষানো হয়ে যাবে, আমি চিকেনটা দিয়ে দেবো। টমেটোগুলো গলেনি, একটু একটু বাকি আছে। চলবে, এই মাংস কষাতে কষাতে টমেটো তো গলেই যাবে।
অভির ওই বলছি না যে চলে গেছে ছেলেটা, আমাদের সোসাইটিতেই থাকতো। খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল ওর সঙ্গে, দুজনে বিকেলবেলা রোজ খেলতে যেত, রোজ সুইমিং করতে যেত, খুব ভালো লাগছিল। ও চলে গেছে বলে আমাদেরও খারাপ লাগছে। যাই হোক, কিছু করার নেই, ওকে বললাম আবার নতুন বন্ধু হয়ে যাবে। ওরও খুব মন খারাপ হয়ে গেছিল। চিকেনের সঙ্গে আলুটাও দিয়ে দিলাম, একটু কষিয়ে চিকেনটা থেকে জলও ছেড়ে গেছে। আর আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু বড় বড় করে কেটেছি, কারণ আলুগুলো না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, পুরো গলে যায়। তাই জন্য একটু বড় বড় করে কেটে রেখেছিলাম আমি। কষানো প্রায় হয়েই এসছে, আর একটু পরেই আমি জলটা দিয়ে দেবো। আর বাচ্চাদের ঘরে চিকেন বানাবো বললেই না এত খুশি, যাই বানিয়ে দাও চিকেনের, খুব খুশি হয়ে যায়। আর কিছু চাই না এর সঙ্গে, খালি চিকেন হলেই হবে। এখন চিকেন বানাচ্ছি, যা কাজ বলবো সব করে দেবে। কষানো হয়ে গেছে, আলুটাও দেখলাম আধা সেদ্ধ তো হয়েই গেছে। এবারে জলটা দিয়ে দেবো আমি। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, এবার একটু ঢাকা লাগিয়ে দেবো। এখন বিকেলবেলা মাঝে মাঝে খেলতে যায়, স্কুলের বন্ধুরা ডাকে মাঝে মাঝে, তাদের দূর ঘরে, মানে ঘর অনেক দূরে, কিন্তু তারা ডাকে খেলতে। তাই মাঝে মাঝে আমরা ছেড়ে দিয়ে আসি ওকে। ওর বাবা এই অফিসে একটু ফাঁকা থাকলে ওকে গিয়ে ছেড়ে দিয়ে আসে। তারপরে আবার ও ফোন করে বলে আমার খেলা হয়ে গেছে, আমাকে নিয়ে যাও, তখন আবার গিয়ে নিয়ে আসতে হয়। এরকম করতে হয় মাঝে মাঝে, না হলে সত্যি বাচ্চা কোথায় খেলবে বলুন তো। গরম মশলাটা কুটিয়ে নিয়েছিলাম একটু খল নোড়াতে, সেটাও আমি দিয়ে দিয়েছি এই ঝোলে। আর একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এতে বসে থাকুক, একটু পরে আমি নামিয়ে নেব। রান্না বান্না হয়ে গেল। ভাত তো হয়েই গেছে আগে, আর কিচ্ছু করিনি আজকে, এই মাংসের ঝোল আর ভাত করেছি। এই যে আমার ঝোল একেবারে রেডি। এবারে আমি বাটিতে নিয়ে নেব। দেখতে ভারী সুন্দর হয়েছে, খেতে কেমন হবে জানি না। এর বাবাও চলে এসছে, এবারে খেতে বসে পড়বো এক্ষুনি। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। খাওয়ার পরে একটু ব্যালকনিতে বেরিয়েছি, দেখুন কিরকম বাইরে রোদও বেরিয়েছে, আবার বৃষ্টিও পড়ছে, দুটোই একসঙ্গে হচ্ছে। তার সাথে আরো একটা জিনিসও হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর রেনবো। এখানে প্রায়ই দেখা যায় কিন্তু জানেন, একটু ঝড় বৃষ্টি হলেই রোদ রোদ বেরোলেই দেখা যায় রেনবো। কি সুন্দর ক্লিয়ার একদম দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। অভিকেও ডাকলাম যে দেখবি আয় রেনবো, তো ও চলে এলো, ও তুলছে ফটো। দারুণ লাগছে না বলুন? যাই হোক, খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।